সিলেটে জলাবদ্ধতা নিরসন ও সুরমা নদী তীরে বন্যা প্রতিরোধে অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সমৃদ্ধ বাংলাদেশ করতে নদী রক্ষায় সবাইকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সিলেট সিটি কর্পোরেশনের সুধী সমাবেশে আহ্বান জানান সরকার প্রধান। বলেন, সারা দেশে রাস্তার উন্নয়ন করা হবে, তবে ফসলি জমি নষ্ট করে নয়। এ সময় 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। সিলেট থেকে আরও জানাচ্ছেন বিল্লাল হোসেন। পণ্যভূমি একই সঙ্গে পাহাড় টিলা প্রকৃতির সৌন্দর্য শোভিত চায়েরদের সিলেটের সকাল 10টার দিকে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে সরাসরি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারে যান তিনি। বৈরী আবহাওয়ার মধ্যে মাজার জিয়ারত করে দেশের উন্নয়ন ও শান্তি কামনায় মোনাজাত করেন। এরপর শহরের সুরমা নদীর তীরবর্তী চাঁদনী ঘাটে 4,635 কোটি টাকা ব্যয়ে জলাবদ্ধতা নিরসন, বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান। পরে সিলেট সিটি কর্পোরেশনের সুধী সমাবেশে যোগ দেন তারেক রহমান। বলেন, অতিবৃষ্টি, পাহাড়ি ডলে প্লাবিত হওয়া, রোধসহ কৃষি উন্নয়ন নিশ্চিত করতে খাল খনন কর্মসূচি চালু হয়েছে। বুড়িগঙ্গা নদীর পানি অসম্ভব রকম বিষাক্ত হয়ে গিয়েছে। এইভাবে যদি সবগুলো নদী বিষাক্ত হতে থাকে, তাহলে একটা অসম্ভব ভয়াবহ পরিস্থিতিকে আমরা সকালে ধাবিত হচ্ছি। কাজেই এই বিষয়ে আমাদের মানুষকে সচেতন করতে হবে। প্লাস্টিক, পলিথিন, কাগজ, যে কোনোই বর্জ্যদ্রব্য হোক না কেন, এই জিনিসগুলো যত্রতত্র যাতে আমরা না ফেলি। সিটি কর্পোরেশনের ভেতরে যে সকল স্কুল আছে, সেই স্কুলগুলোতে যদি আপনারা কোনো উদ্যোগ নিয়ে বাচ্চাদেরকে এই বিষয়গুলোতে সচেতন করতে পারেন, তাহলে আমরা ধীরে ধীরে এই কাজটি শুরু করতে পারবো। ঢাকা সিলেটের মহাসড়কের সমস্যা দ্রুত নিরসনের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বলেন, সড়ক পথের পাশাপাশি রেল যোগাযোগ আরও উন্নতি করা হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ। সেজন্য রাস্তা যদি নির্মাণ করি আমরা, একই সাথে কিন্তু আমাদের ফসলি জমিও নষ্ট হচ্ছে। সেজন্য সেই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে। অবশ্যই রাস্তার উন্নয়ন, আমরা রাস্তার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করব, কিন্তু রেলটাকে আমরা ডেভেলপ করতে চাই। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সিলেট মেডিকেল কলেজ হাসপাতালকে 1200 শয্যায় উন্নতি করার প্রতিশ্রুতি দেন তিনি। আমরাও চাই আমরা আমাদের দেশের নাগরিকদেরকে সুস্থ রাখতে, তাদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে। স্বাস্থ্যসেবাটা, একজন মানুষ যখন অসুস্থ হয় তাকে চিকিৎসা দেওয়া, ডাক্তার, নার্স, হসপিটালের বেড, ওষুধপত্র সবকিছু বেশ ব্যয়বহুল। সচেতনতার মাধ্যমে আমরা যদি অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনতে পারি, তাহলে যারা অসুস্থ হবেন তারা বেটার সার্ভিস পাবে যখন তারা ডাক্তারের কাছে যাবে, যখন তারা হসপিটালে যাবে। আমরাও এরকম একটি পরিকল্পনা গ্রহণ করছি এবং এর অংশ হিসেবেই আমরা দেশে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছি। সিলেটের শিল্প কারখানা প্রতিষ্ঠা ও বিনিয়োগ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। 2.5 মাস আগেই সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার ভিন্ন এক পরিচয়ে নগরীর জলাবদ্ধতা নিরসন সহ উন্নয়নের নানা বার্তা নিয়ে পণ্যভূমিতে হাজির হলেন তিনি। তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, এমনটাই প্রত্যাশা সিলেটবাসীর। বিল্লাল হোসেন, RTV, সিলেট।